তোমরা বিকৃত রেফারি, আমাদের সাথে অন্যায় করা হয়েছে, এটা ফুটবল নয়। বিশ্বকাপের মঞ্চে আটলান্টার মিডলাইফ স্টেডিয়ামে তখন রণক্ষেত্র। রেফারিকে লক্ষ্য করে মিশরের কোচ হোসাম হাসানের এই বুক ফাটানো চিৎকার পুরো ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সেই বিতর্কিত জয়ে অবশেষে ভুল স্বীকার করল ফিফা। কিন্তু কেন ক্ষমা চাইল ফিফা? কি ছিল সেই হাড়হীন করা অন্যায় যা মিশরের স্বপ্ন চুরমার করে দিল? ফিফার এই অবিশ্বাস্য স্বীকারোক্তির পেছনের আসল রহস্য এবং ফুটবল বিশ্বের সবচেয়ে বড় চক্রান্তের গল্প জানতে ভিডিওটি একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখুন। 2026 ফিফা বিশ্বকাপ রাউন্ড অফ 16-এর জীবন মরণ নকআউট লড়াই। জার্মানির আলিয়ান্স অ্যারেনায় তখন তিল ধারণের জায়গা নেই। মুখোমুখি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং আফ্রিকার উদীয়মান শক্তি মিশর। কিন্তু কে জানত এই ম্যাচটি ফুটবলের ইতিহাসে এক মহা বিতর্কের রূপকথা হিসেবে লেখা হবে? ম্যাচের শুরু থেকেই মিশর দারুণ ফুটবল উপহার দেয় এবং মিশরের গোলকিপার মুস্তাফা সুবির দেওয়াল হয়ে দাঁড়ালেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির সামনে। এমনকি মেসির পেনাল্টিও বাঁচিয়ে দিলেন তিনি। আর তারপর ঘটল অবিশ্বাস্য ঘটনা। ইয়াসির ইব্রাহিমের হেডে মিশর এগিয়ে গেল 1-0 গোলে। ফুটবলের পরিভাষায় যাকে বলে আ গোল দ্যাট স্টান্ড দ্য চ্যাম্পিয়ন্স, আ হিস্টোরিক লিড। চ্যাম্পিয়নদের স্তব্ধ করে দেওয়া এক গোল, এক ঐতিহাসিক লিড। কিন্তু নাটকের শুরু তো কেবল বাকি ছিল। প্রথমার্ধেই আর্জেন্টিনা এক বিতর্কিত পেনাল্টি পেল, যা নিয়ে মিশরের ফুটবলাররা তীব্র প্রতিবাদ করলেন। মিশরের রক্ষণভাগে ফাউলের অভিযোগ থাকলেও মিশরের ফুটবলাররা তা মানলেন না। রেফারি সিদ্ধান্ত বদলালেন না ঠিকই, কিন্তু মেসি পেনাল্টি মিস করায় সেই বিতর্ক মাঝপথেই চাপা পড়ে গেল। কিন্তু মিশর ক্যাম্পে অসন্তোষ জমতে শুরু করল। আর দ্বিতীয়ার্ধে যা হলো সেটাই আসল বিতর্কের শুরু। মুস্তাফা জিকো গোল করলেন এবং মিশর এগিয়ে গেল 2-0 গোলে। গোটা মিশর উৎসব করতে শুরু করল। কিন্তু ঠিক এই মুহূর্তেই এলো সেই মুহূর্ত যা মিশরকে ভেঙে দিল। ফুটবল পরিভাষায় যাকে বলে আ জয় শর্ট লিভড, আ হার্ট ব্রোকেন মোমেন্ট। ক্ষণস্থায়ী আনন্দ, এক হৃদয় ভাঙা মুহূর্ত। ভিএআর রিভিউ এবং দীর্ঘ অপেক্ষা এবং সিদ্ধান্ত গোল বাতিল। কারণ হিসেবে দেখানো হলো গোলের 1 মিনিট আগে কোথাও একটা ফাউল হয়েছে। জিকো পরে বললেন, আমি জানি না কেন দ্বিতীয় গোলটা বাতিল করা হলো, কোনো কারণ দেখি না। কোচ হোসাম হাসান আরও বিস্ফোরক তথ্য দিলেন, একটি গোল বাতিল হলো, ভিএআরও পরীক্ষা করল না কেন বাতিল হলো, আমাদের কোনো ব্যাখ্যা দেওয়া হলো না। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে মোহাম্মদ সালাহকে পেনাল্টি বক্সে ফাউল করলেন আর্জেন্টিনার ম্যাক অ্যালিস্টার। সালাহ মাটিতে পড়ে গেলেন, সবাই দেখল, ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ল ম্যাক অ্যালিস্টার সালাহকে ধাক্কা দিয়েছেন। কিন্তু পেনাল্টি দেওয়া হলো না, ভিএআরও চেক করল না, এবং সেখান থেকেই শুরু হলো আর্জেন্টিনার কাউন্টার অ্যাটাক, যা শেষ পর্যন্ত এনজো ফার্নান্ডেজের জয়সূচক গোলে পরিণত হলো। অর্থাৎ সালার পেনাল্টি পেলে মিশর জিততে পারত, সেটা না পেয়ে উল্টো গোল খেল মিশরের। ফুটবলের ভাষায় আ গেম টার্নড ইন মিনিটস, আ ড্রিম এন্ডস ইন টিয়ার্স। মিনিটের ব্যবধানে ঘুরছে খেলা, দুঃস্বপ্নে ভাঙল স্বপ্ন। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে হোসাম হাসান সরাসরি বললেন, জীবন অন্যায্য, বিশ্ব অন্যায্য, ঠিক আছে, কিন্তু খেলাধুলায় কেন ন্যায্যতা নেই? আমরা আজ অন্যায়ের শিকার হয়েছি, এটা নির্মম অবিচার এবং চাঞ্চল্যকর ঘোষণা। এই টুর্নামেন্টের আরেকটি ম্যাচও আমি দেখব না, এটা আমার প্রতিবাদ। প্রিয় দর্শক, ফক্স নিউজ লিখেছে, ম্যাচটা রিগড ছিল কিনা সেটা প্রমাণ করা যাবে না, কিন্তু মিশরের বিরুদ্ধে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো অন্তত প্রশ্নবিদ্ধ। ফুটবলের ভাষায় আ কোয়েশ্চেন মার্ক অন ইন্টিগ্রিটি, আ ডার্ক ডে ফর ফুটবল। সততার ওপর এক প্রশ্নবোধক চিহ্ন, ফুটবলের জন্য এক কালো দিন। মিশরের কোচ সরাসরি বললেন, হয়তো তারা চেয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা টুর্নামেন্টে থাকুক, হয়তো তারা মেসিকে টুর্নামেন্টে রাখতে চেয়েছিল। ফুটবলে এমন বাহ্যিক কারণ থাকে। প্রিয় দর্শক, আটলান্টার সেই ম্যাচ শেষ হয়েছে, মিশর বিদায় নিয়েছে, আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, মিশরের দ্বিতীয় গোল কেন বাতিল হলো? সালার পেনাল্টি কেন পরীক্ষা করা হলো না? আপনি কি মনে করেন সালার পেনাল্টি কি ছিল, নাকি ইচ্ছা করে হারানো হলো মিশরকে? আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন এবং ফুটবলের সকল প্রকার আপডেট সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।